আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। স্পোকেন ইংলিশ জিরো টু হিরো ইংলিশ ও বাংলাতে এই বই থেকে ধারাবাহিকভাবে আমাদের ক্লাস চলছিল। আজকেও ক্লাস হবে। চলুন আমরা ক্লাস শুরু করি। আজকে আমরা লেসন 4 থেকে ক্লাস করব। আগামীতে আমরা লেসন 3 পর্যন্ত ক্লাস করেছিলাম। আজকে লেসন 4। লেসন 4 আমরা সম্পূর্ণ শেষ করব। চলুন আমরা শুরু করি। এবং যারা এই বইটি কিনা হয়নি অবশ্যই বইটি কিনবেন। বই কিনলে আপনাদের সুবিধা হবে। আপনি আহ, ভালো হবে আপনার জন্য। লিসন 4 থেকে শুরু হবে। ইউসিস মানে আমাদের ইনফ্রন্ট অবর্থ সামনে দিয়ে মতো তাদের এই নতুন শিখা শব্দ দিয়ে চলুন ব্যাকরণ প্র্যাকটিস করা যাক। চলুন ব্যাকরণ প্র্যাকটিস করি। হোয়ার ইজ দ্য টেবিল? টেবিলটি কোথায়? দেখুন খুব চমৎকার ভাবে বইটি লিখেছে। হোয়ার মানে কোথায়, ইজ মানে হয়, দ্য টেবিল টেবিলটি। হোয়ার ইজ দ্য টেবিল? টেবিলটি কোথায়? দ্য টেবিল ইজ ইন ফ্রন্ট অফ আস। টেবিল ইজ ইন ফ্রন্ট অফ আস। টেবিলটা হচ্ছে দেখুন এখানে একটা ইমেজ দিয়া চুক্তি মানে আহ, ছবি দেওয়া রয়েছে, যাতে আপনি খুব সহজে দেখতে পারেন। হোয়ার ইজ দ্য টেবিল? টেবিলটি কোথায়? হোয়ার মানে কোথায়, ইজ মানে হয়, দ্য টেবিল টেবিলটি। হোয়ার ইজ দ্য টেবিল? টেবিলটি কোথায়? এই যে ছবি দেওয়া রয়েছে। দ্য টেবিল ইজ ইন ফ্রন্ট অফ আস। দ্য টেবিল টেবিলটি ইজ মানে হলো, এখানে হলো লেখা হবে ইন ফ্রন্ট অফ আস অর্থ সামনে, আস মানে আমাদের। দ্য টেবিল ইজ ইন ফ্রন্ট অফ আস, টেবিলটা হচ্ছে আমাদের সামনে। আর দ্য ওয়ালস ইন ফ্রন্ট অফ আস। আর দ্য ওয়ালস, খেয়াল করুন, আর দ্য ওয়ালস, আর মনে হয় কি, দ্য ওয়ালস দেয়ালগুলো, ইন ফ্রন্ট অফ তোর সামনে, আস অর্থ আমাদের। আর দ্য ওয়ালস ইন ফ্রন্ট অফ আস, দেয়ালগুলো কি আমাদের সামনে? নো দ্য ওয়ালস আর ইন ফ্রন্ট অফ আস, না দেয়ালগুলো আমাদের সামনে নয়, বাট দিস ইজ আর বিহাইন্ড আস, বরং কি পেছনে দেয়ালগুলো। খেয়াল করে, নো মানে না, দ্য ওয়ালস অর্থ দেয়ালগুলো, আর অর্থ হয়, নট অর্থ না, ইন ফ্রন্ট অফ অর্থ সামনে, আস অর্থ আমাদের। নো দ্য ওয়ালস আর নট ইন ফ্রন্ট অফ আস, না দেয়ালগুলো আমাদের সামনে নয়। বাট দিস ইজ আর বিহাইন্ড আস, বরং কি দেয়ালগুলো আমাদের পেছনে, পেছনে দেয়ালগুলো। চলো আমরা খেয়াল করি। ইজ দ্য টেবিল বিহাইন্ড আস? ইজ দ্য টেবিল, টেবিলটি কি, তো পিছনে, আস অর্থ আমাদের। ইজ দ্য টেবিল বিহাইন্ড আস, টেবিলটি কি আমাদের পেছনে? নো দ্য টেবিল ইজ নট বিহাইন্ড আস, না টেবিলটি আমাদের পেছনে নয়, বাট ইট ইজ ইন ফ্রন্ট অফ আস, বরং এটা আমাদের সামনে। খেয়াল করুন, এখানে টেবিলের জায়গায় মুখ ধরেন মোবাইল ফোন দেয়া দিয়েছে। মনে করেন এখানে মোবাইল ফোন দিলাম। ইজ দ্য মোবাইল ফোন বিহাইন্ড আস? মোবাইল ফোনটি কি আমাদের পিছনে? নো দ্য মোবাইল ফোন ইজ নট বিহাইন্ড আস, না মোবাইল ফোনটা আমাদের পিছনে না, বাট ইট ইজ ইন ফ্রন্ট অফ আস, বরং এটা আমাদের সামনে। এখানে খুব সুন্দর ভেঙে দেওয়া ছিল, মানে না, দ্য টেবিল অর্থ টেবিলটি, ইজ অর্থ হয়, নট অর্থ না, বিহাইন্ড অর্থ পিছনে, আস অর্থ আমাদের, বাট অর্থ কিন্তু, ইট অর্থ এটি, ইজ অর্থ হলো, ইন ফ্রন্ট অফ অর্থ সামনে, আস অর্থ আমাদের। ভেঙে ভেঙে দেওয়া যাক, আপনি সহজে বুঝতে পারেন। পরের ব্যাখ্যা আমরা দেখি। হোয়ার ইজ দ্য হাউস? কোথায় হলো তোমার বাড়ি? দ্য হাউস ইজ বিহাইন্ড দেম, বাড়িটি তোমার পিছনে। আপনি বিহাইন্ড এর জায়গায় ইন ফ্রন্ট লিখতে পারেন আপনার ইচ্ছা। আর ইউ বিহাইন্ড দেম? তুমি কি তাদের পিছনে? নো আই এম নট বিহাইন্ড দেম, না আমি তাদের পিছনে নই, বাট আই এম ইন ফ্রন্ট অফ আস, আমি তাদের সামনে। বিহাইন্ড এর জায়গায় আমরা যদি চেঞ্জ করে দিই, মনে করেন ধরেন কি জায়গায় আমরা পরিবর্তন করবো, কিভাবে পরিবর্তন করতে পারি? মনে করেন এই জায়গায় বিহাইন্ড আছে, বিহাইন্ড এর জায়গায় লেখেন
in front of them? Are you in front of them? তুমি কি তাদের সামনে? No, I am not in front of them. না, আমি তাদের সামনে নই, but I am behind them. আমি তাদের কি পিছনে। ওকে, পরে যে I in front of them? আমি কি তাদের সামনে? Am I মানে কি আমি কি in front of অর্থ কি সামনে, them অর্থ তাদের। Am I in front of them? আমি কি তাদের সামনে? No, you're not in front of them, but you are behind them. No, you are not in front of them মানে কি তুমি না, তুমি তো সামনে নয়, but you are behind them বরং তুমি তো কি পেছনে। এবার নিচে এরকম বাক্য বারবার জোরে জোরে পড়ে মুখে যত কি হবে দূর হবে। Where is the chair? চেয়ারটি কোথায়? The chair is in front of us. চেয়ারটি তাদের সামনে। Where is the ball? বলটি কোথায়? The ball is in front of them. বলটি তাদের সামনে। Where is the chair? চেয়ারটি কোথায়? The chair is behind us. Where is the ball? The ball is behind them. চলুন আমরা শুরু করি। Are the chair in front of us? চেয়ার কি তাদের সামনে? No, the chair are not in front of us, but this is are behind them. Are you in front of them? No, I am not in front of them, but I am behind them. এভাবে ঠিক প্রত্যেকগুলো আপনি পড়ে নেবেন। চলুন আমরা নিচের যাই। পিপল অর্থ ছাত্রছাত্রী, টিচার অর্থ শিক্ষক, am I the people? হয় কি এতক্ষণ ভেঙে দেয় হয় কি আমি কি ছাত্র বা ছাত্রী? No, you're not a people. না, আপনি ছাত্র বা ছাত্রী নয়, but you are teacher. আপনি একজন শিক্ষক। আপনি হন কি শিক্ষক। আর you are teacher, তুমি আপনি একজন শিক্ষক। No, I'm not a teacher, but I am a student. এই যে ইমেজ দিয়ে দেওয়া রয়েছে বোঝার সুবিধার্থে, প্লাস আপনার ওয়ার্ড বাই ওয়ার্ড বাংলা দিয়া যাতে আপনি সহজে বুঝতে পারেন। আর ইউ পিপল, তুমি কি একজন শিক্ষার্থী? নো, আই এম নট দ্য পিপল, বাট আই এম টিচার। আমি একজন শিক্ষার্থী নয়, আমি একজন শিক্ষক। আর ইউ স্টুডেন্ট? নো, দে আর নট স্টুডেন্ট। তারা কি নয়? শিক্ষার্থী নয়, বাট দে আর টিচার। তারা শিক্ষক। আর ইউ দ্য টিচার? তুমি কি একজন নো, আই এম নট আ টিচার। আমি একজন শিক্ষক নয়, বাট আই এম পিপল। আমি একজন শিক্ষার্থী। ইজ শি আ টিচার? No, she's not a teacher, but she is a student. Is she a doctor? No, she's not a doctor, but she is a banker. এখানে আপনি চেঞ্জ করে দিবেন, চেঞ্জ করে নিজের মতন করে বলবেন। আমরা খেয়াল করি প্লাস ইকুয়ালস, প্লাস মানে যোগ, ইকুয়াল মানে সমান হওয়া, 2 + 2 ইকুয়ালস 2 নাম্বারস। নতুন শিক্ষা শব্দাঞ্চল বানান যাক। হোয়াট নাম্বার ইজ দিস? হোয়াট নাম্বার ইজ দিস? এটি কোন ধরনের, এটি কোন সংখ্যা? এদের 30, 40, 50, 60, 70, 80, 90, তারপর 100, 1000, মিলিয়ন এগুলো আছে। হোয়াট ইজ দিস? এটা কি? ইট ইজ 2 + 2 4। হোয়াট নাম্বার আর দিস? এই সংখ্যাগুলো কি কি? দিস ইজ নাম্বারস আস 13, 20, 14। আপনি যে ইটিসি বা এক্সেট্রা বলতে অ্যান্সন লিখতে পারেন, অ্যান্সন মানে ইত্যাদি। হোয়াট নাম্বারস আর দিস? এই নাম্বারগুলো কি কি? দ্য নাম্বারস আর 313 and 1850। আরো সহজে বলা যায় এভাবে, মনে করুন 1 8 বা 1815 বলতে পারেন, বা আপনি এইভাবে বলতে পারেন 1815 বলতে পারেন, আপনার ইচ্ছা যেভাবে আপনার সুবিধা হয়। এর একই ধরনের আরো বাক্য, হোয়াট ইজ দিস নাম্বার? দিস নাম্বার ইজ 50। হোয়াট নাম্বার ইজ দিস? দিস নাম্বার ইজ 123। এটা অনেক চ্যাপ্টারটা সোজা। চলুন আমরা পরের দিক যাই। হাউ অর্থ কত বা মাছ। হাউ মাছ ইজ 30 + 5? মানে 13 যোগ 5 কত? 13 যোগ 5 কত? 18। 13 + 5 = 18। 13 যোগ 5 কত কি? 18। সেম রেজাল্ট আপনি এখানে অন্য সংখ্যা দিয়ে প্র্যাকটিস করবেন। মনে করুন 50 + 50 কত? 50 + 50 হলো কত? 30, 30। How much is 18 + 40? Is 18 + 40 = 58? How much 8 + 8? 8 + 8 is equal. আহ, চলুন আমরা পরবর্তী লেসনে যাই। নতুন শিখি। দেয়ার ইজ অর্থ আছে, দেয়ার আর অর্থ আছে। ইজ দেয়ার অর্থ আছে কি, আর দেয়ার অর্থ আছে কি। একের পরে এক ভিন্ন বাক্যগুলো তুমি যে পড়েছো, এটাই হলো ইংলিশে তোমার ব্রেনে গেঁথে গিয়েছে। চলুন উপরে দেওয়া শব্দগুলো বাক্য প্র্যাকটিস করা যায়। ইজ দেয়ার আ পেন? ওয়ান দ্য বুক? এই বইটির উপরে কি একটি কলম আছে? ইয়েস, দেয়ার ইজ আ পেন অন দ্য বুক। হ্যাঁ, এই বইটির উপর কি আছে? কলম আছে। Is there a light on the ceiling? পরের সিলিং একটি বাল্ব বা বাতি বা লাইট আছে? Yes, there is a light on the ceiling. হ্যাঁ,
অরিজিনাল বাল্ব বাতি আছে। Is there a table in this room? এই ঘরে কি টেবিল আছে? Yes, there is a table in this room. হ্যাঁ, এই ঘরে একটি টেবিল আছে। Is there a pen on the book? এই বইটির উপর কি একটি কলম আছে? Yes, there is a pen on the book. হ্যাঁ, বইটির উপর একটি কলম আছে। There are two pens on the books now. বইটির উপর কি দুইটি কলম আছে? There are two pens on the book now. হ্যাঁ, এখন বইটির উপর কয়টি কলম আছে? দুইটি কলম আছে। There are 20 chairs in this room. এ ঘরে কি তাই এ ঘরে কি 12টি চেয়ার আছে? Yes, there are 12 chair in the room. হ্যাঁ, এ ঘরে 12টি চেয়ার আছে। There are two picture on the walls. Um, yes, there are two picture on the. Is there a cat in the room? Yes, there is a cat in this room. Is there a fan on the ceiling? Yes, there is a fan on the ceiling. চলুন পরবর্তী বাক্যগুলো দেখি। There is not নয়বার, there are not নয়বার কি? প্র্যাকটিস করছি। Is there a pen on the book? বইটির উপর কি একটি কলম আছে? No, there is not a pen on the book. না, বইটির উপর কলম নেই। Is there a book on the floor? বইতে কি একটা বই আছে? No, there is not a book on the floor. না, মেঝেতে একটি বই নেই। Is there a chair on the table? টেবিলটির উপর কি একটি চেয়ার আছে? এখানে আপনি যেমন চেঞ্জ করে বলতে পারেন, No, there is not a chair on the table. না, টেবিলটির উপর কোন চেয়ার নেই। আমি ভেঙে ভেঙে বললাম না, কারণ এটা আপনি দেখতে পাচ্ছেন না মনে না, there is not অর্থ নেই, অর্থ একটি চেয়ার মানে চেয়ার। No, there is not a chair, না টেবিলের উপর চেয়ার নেই, on the table. ওকে, আপনি নিজেই বুঝতে পারবেন। Are there 100 picture in this room? এই ঘরে কি 100 ছবি আছে? There are no 100 picture in this room, but there are 6 picture in this room. না, এই ঘরে 100 ছবি নেই, বরং এই ঘরে 6টি ছবি আছে। There are 1000 chair in this room. এই ঘরে কি 1000 চেয়ার আছে? No, there are 1000 chair in this room. না, এই ঘরে 1000 চেয়ার নেই, but there are 100 chair in this room. এই ঘরে কত আছে? 100 চেয়ার আছে। Is there a cat in the room? রুমটি কি একটি বিড়াল আছে? No, there is no cat in this room. না, রুমে কোনো কি নেই, বিড়াল নেই। Is the woman in the room? রুমে কি একটি মহিলা আছে? মহিলা। No, there is not a woman in this room. রুমে কোনো মহিলা নেই। There is the boy in this room? No, there is not boy in this room. ঘরে কোনো কি নেই, বালক নেই। এই একই সেম সেন্টেন্স পারবেন। চলো আমরা চলে যাই পরের ইসে। চলো নতুন শব্দ শিখি। বস্তু, গুণ, বৈশিষ্ট্য, প্রকাশ, প্রতিশয় শব্দ, জ্ঞান বোধ করুন। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ বলতে বোঝায় দোষ গুণকে বোঝায়। ইজ দ্য চেয়ার হাই? চেয়ারটি কি উঁচু? নো, নো, দ্য চেয়ার ইজ নট আ হাই বাট ইট ইজ লো। না, চেয়ারটি উঁচু নয়, বরং কি একটু নিচু। ইজ দ্য ওয়াল নাও লো? ওয়াল কি লো? নো, দ্য ওয়াল ইজ নট বাট ইট ইজ আ হাই। এটি লম্বা। আশেপাশে জিনিসগুলোতে আপনি ব্যাখ্যা তৈরি করবেন যে ইজ দ্য বেঞ্চ হাই? বেঞ্চটি কোনো লম্বা? নো, দ্য বেঞ্চ ইজ নট হাই বাট ইট ইজ লো। বেঞ্চটি উঁচু নয় কিন্তু লম্বা। ইজ দ্য ডেস্ক হাই? ডেস্কটি নো, নো, দ্য ডেস্ক ইজ নট হাই। ডেস্কটি উঁচু নয় বাট ইট ইজ লো। ইজ দ্য শেলফ হাই? নো, দ্য শেলফ ইজ নট হাই। শেলফটি কি নয়, উঁচু নয় বাট ইট ইজ লো, এটি লো। ইজ দ্য বেড ইজ হাই? নো, দ্য বেড ইজ নট হাই। মানে বিছানা উঁচু নয় বাট ইট ইজ লো, একই। বলবেন এমন কোন স্লেভ আছে, বাইসাইকেল আছে, আপনার টেবিল আছে। ওকে, চলুন আমরা এগুলো দেখি। There is a Toyota in the garage, but is a truck is the garage. এই 7টি প্রতিবাক্যকে বলা কম্পোনেবল উদ্দেশ্য হলো এখানে বাট আছে, যুক্ত হয়েছে বাট। সুজা সেরকম। There are not 100 cows in the farm. এইখানে 100টি গরু নেই, বাট দেয়ার আর 200 cows in this farm. এই ফার্মে কত আছে? 200টি গরু। এগুলোকে এই যে বারযুক্ত সেন্টেন্স গুলোকে কন্ট্রোল বলে। আর ওয়ান্ট টু বি, আই ওয়ান্ট টু বি সিঙ্গার। আমি চাই একজন হতে গায়কের। পাসপোর্ট গ্রামার, আই ওয়ান্ট টু বি রাইটার। আমি চাই হতে একজন লেখক। ওয়ান্ট টু বি পোয়েট, আমি চাই হতে একজন কবি। পরে আছে হ্যাভ টু, দেখে নেবেন। আই হ্যাভ টু ইট, আমি খেলতে। আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে। আই হ্যাভ টু কাম, আমাকে আসতে হবে। আই হ্যাভ টু প্লে, আমাকে খেলতে হবে। আই হ্যাভ টু সোয়ার, আই হ্যাভ টু সুইম, আই হ্যাভ টু ওয়াট, রাইট, ইট, আপনি যে মতো করে
করবেন। এই যে পাসপোর্ট গ্রামার, আই এম গোয়িং এর সাবজেক্ট আই, এম অক্সিলারি ভার্ব ভার্ব সাথে আইএনজি যোগ। কন্টিনিউয়াস বলতে যে আই এম গোয়িং, আমি যাইতেছি, আই এম কাটিং, আই এম ইটিং, আই এম রানিং, আই এম প্লেইং, আই এম ওয়াকিং, আই এম রিডিং, আই এম অ্যাকসেপ্টিং, আই এম অ্যাকাউন্টিং, আমি সব কইতেছি এগুলো। আই গো আমি যে আই এম রানিং, আমি যাইতেছি, আই ওয়াজ, এগুলো। পরবর্তী লিসন হলো লিসন 5, আমরা শুরু করব। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা অবশ্যই বইটি কিনে নিন, অবশ্যই বইটি কিনে নিবেন। বইটি চমৎকার একটি বই, আপনি নিজে নিজে শিখতে পারবেন। বইটা অনেক সহজ অবস্থানে করা আছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।